সেন্টেন্সের মধ্যে আমি লিখছি সিম্পল সেন্টেন্স, তাহলে সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট হবে একটি, কমপ্লেক্স সেন্টেন্স এর সাবজেক্ট হবে দুইটি, 1+1। কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট হবে দুইটি। দেখো আমি লেখার মধ্যে একটু ভিন্নতা নিয়ে আসছি, এটা কেন এটা আমি একটু পরে তোমাদেরকে বলবো। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? I am fine, hope you are also fine. Today I am discuss with you about simple complex compound sentence. To know about simple complex compound, stay with me. Another important thing is, if you are new to my channel, then subscribe my channel and tick the bell icon. Let's start our class. Dear students, এখানে আমরা কিছু বিশেষ বৈশিষ্ট্য সম্বন্ধে আগে আলোচনা করবো, এটা একটু খেয়াল করো, তাহলে বুঝতে সুবিধা হবে। সাবজেক্ট কি এটা সম্বন্ধে আমরা সবাই জানি, সাবজেক্ট আমরা সহজে চিনতে পারি। তাহলে আমাদের এরপরে যে বিষয়টা জানতে হবে সেটা হলো ফাইনাইট ভার্ব সম্বন্ধে আমাদের একটু বুঝতে হবে। ফাইনাইট ভার্বটা যদি তুমি বুঝতে পারো তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেনার ক্ষেত্রে তোমার সহজ হবে। আমি এখানে ফাইনাইট ভার্ব সম্বন্ধে একটু আলোচনা করি। দেখো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভার্ব দেখার পর ওই ভার্বটার দ্বারা তুমি সেন্টেন্সের টেন্স চিনতে পারো, আবার যদি খেয়াল করো সেন্টেন্সের ভার্বটি সাবজেক্ট নাম্বার পার্সন অনুযায়ী, টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, এগুলো অনুযায়ী ভার্বটা পরিবর্তন হইতেছে, তাহলে ওই ভার্বটার নাম হবে ফাইনাইট ভার্ব। তাহলে কি বললাম আমরা, যদি এমন কোনো ভার্ব হয় যে ভার্বগুলো নাম্বার পার্সন টেন্স অনুসারে, সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, তাহলে ওইটাকে আমরা বলবো কি ফাইনাইট ভার্ব। আর যদি এরকম না হয় তাহলে সেটাকে বলবো কি আমরা নন ফাইনাইট ভার্ব। একটু খেয়াল করো, আই saw him playing, এখানে দেখো স এই ভার্বটি এই নাম্বার পার্সন টেন্স অনুসারে পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে? তুমি এমনও বলতে পারবা আই সি হিম, আবার তুমি এটা এমনও বলতে পারো আই স হিম টু প্লে। অর্থাৎ এখানে দেখো প্লেইং, প্লেইং, টু প্লে, এই অংশটুকু নাম্বার পার্সন টেন্স অনুসারে পরিবর্তন নাই। কিন্তু দেখো এখানে এই ভার্ব এগুলো নাম্বার পার্সন টেন্স অনুসারে কি পরিবর্তিত হয়। যদি নাম্বার পার্সন এবং টেন্স অনুসারে, সাবজেক্টের অনুসারে ভার্বের পরিবর্তন ঘটে তাহলে সেটা হলো ফাইনাইট ভার্ব, আর যদি পরিবর্তন না ঘটে তাহলে সেটা হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের তিনটা প্রকার আছে, একটাকে বলা হয় জিরান্ট, একটা হলো পার্টিসিপল, আর একটা ইনফিনিটিভ। এটা আমি তোমাদের সাথে আলোচনা করেছি ইতিমধ্যেই। তাহলে এখানে আমরা ফাইনাইট ভার্ব সম্বন্ধে জানতে পারলাম। আরেকটা বিষয় ক্লজ সম্বন্ধে আমরা একটু জানি। ক্লজ ব্যাপারটা কি? ক্লজ বিষয়টা হলো, যদি একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব এই দুইটা অংশ অবশ্যই থাকে, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যদি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব এই দুইটা অবশ্যই থাকে, এক্সটেনশন বা অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং এটার সাথে যদি কোনো কনজাংশন যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা একটা ক্লজ বলবো। ক্লজটা কীরকম হয়? একটা প্রিন্সিপাল ক্লজ হয়, আবার সাবঅর্ডিনেট ক্লজ হয়। তাহলে ক্লজের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই থাকতে হবে, এক্সটেনশন থাকুক বা না থাকুক। আর ফাইনাইট ভার্ব আমরা কীভাবে বুঝবো? ওই ভার্বটা কি নাম্বার পার্সন টেন্স অনুসারে, সাবজেক্ট অনুসারে পরিবর্তন হইতেছে কিনা। যদি নাম্বার পার্সন টেন্স অনুসারে এবং সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয় তাহলেই আমরা এটাকে বলতে পারবো ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এখন মূল আলোচনায় যাই। প্রথমত লিখছি সেন্টেন্স, তারপর সাবজেক্ট, তারপর ফাইনাইট ভার্ব, তারপর ক্লজ। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে আমি লিখছি সিম্পল সেন্টেন্স, তাহলে সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট হবে একটি, কমপ্লেক্স সেন্টেন্স এর সাবজেক্ট হবে দুইটি, 1+1। কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট হবে দুইটি। দেখো আমি লেখার মধ্যে একটু ভিন্নতা নিয়ে আসছি, এটা কেন এটা আমি একটু পরে তোমাদেরকে বলবো। তারপর আসো সিম্পল সেন্টেন্সের ফাইনাইট ভার্বের সংখ্যা লিখছি এক, কমপ্লেক্স সেন্টেন্সে লিখলাম আমরা 1+1, তারপর কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে 2, এখানেও ভিন্নতার আকারে লিখছি, এটা বলবো তোমাদের। সিম্পল সেন্টেন্সের ক্লজের সংখ্যা লিখছি এক, কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজ এখানে আমরা 1+1, এখানে 2। তাহলে এইটার একটু ব্যাখ্যা দেখার চেষ্টা করি আমরা। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আর একটা ক্লজ, যেহেতু এই তিনটাই একটা আসছে তাহলে এখানে জাস্ট আমরা একটা এক্সাম্পল খেয়াল করলেই বুঝতে পারবো। হি নোজ ইংলিশ, দেখো এখানে একটা সাবজেক্ট,
একটা ফাইনাইট ভার্ব। কিভাবে বুঝতে পারলাম এটা ফাইনাইট ভার্ব? দেখো, সাবজেক্ট নাম্বার পারসন টেন্স অনুসারে এখানে ভার্বের সাথে এস বসছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স, এবং থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এস বসছে, এবং এরপরে কি আছে, এটা অবজেক্ট। তাহলে এটা একটা ভার্ব যেটা নাম্বার পারসন টেন্স অনুসারে পরিবর্তন হয়েছে, এটা একটা সাবজেক্ট, আর এখানে এটা একটা অবজেক্ট। তাহলে নিঃসন্দেহে এটা একটি সিম্পল সেন্টেন্স যেখানে সবগুলো ক্রাইটেরিয়াই ফুলফিল করতেছে। আরেকটু খেয়াল করো, ক্লজ, ক্লজের মধ্যে এটা হলো একটা সাবজেক্ট, এটা হলো একটা ভার্ব, আর এটা হলো একটা অবজেক্ট। আমি আগেই তোমাদেরকে জানিয়েছি, যদি একটা সাবজেক্ট এবং একটি অবজেক্ট, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, তাহলে এটা একটা ক্লজ হবে। অবজেক্ট যেহেতু আছে, তাহলে তো নিঃসন্দেহে সে কি একটি ক্লজ। এখন আসো পরের অংশটা, এখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে খেয়াল করব। এখানে আমি তোমাদেরকে লিখলাম, দেখো 1+1, অর্থাৎ দুটি সাবজেক্ট। এখানে একটু খেয়াল করো নিচের সেন্টেন্সটি, অ্যাজ হি নোজ ইংলিশ, এখানে হি একটি সাবজেক্ট, আবার এখানে দেখো কমার পরে আরেকটি সাবজেক্ট, দুইটি সাবজেক্ট এখানে বিদ্যমান। আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম ক্লজ, এটা আমরা দুইটা অংশ পাই, একটা হলো প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হলো কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই বিষয়টা কি, প্রিন্সিপাল ক্লজ হলো যে ক্লজ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে, যে ক্লজ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে তার নাম হবে প্রিন্সিপাল ক্লজ। এটা কারোর উপর অন্য কোনো ক্লজের উপর নির্ভর করবে না। যেমন দেখো, হি নোজ ইংলিশ, সে ইংরেজি জানে, সে কোথায় কেন কিভাবে কার দ্বারা কি মাধ্যমে ইংরেজি জানে সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নাই। এরপর এটা না জানার পরে আমরা বুঝতে পারলাম হি নোজ ইংলিশ, সে ইংরেজি জানে, অর্থাৎ এই সেন্টেন্সটা পরিপূর্ণভাবে নিজের মনের ভাব প্রকাশ করতে সক্ষম। তাহলে এটা একটি প্রিন্সিপাল ক্লজ। আবার যদি এটা নিজের মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে না পারে, তাহলে সে হবে সাবঅর্ডিনেট ক্লজ, সে আরেকটা ক্লজের উপর নিজের মনোভাব প্রকাশ করার জন্য নির্ভর করবে। তাহলে একটু দেখো এখানে এই অংশটুকু পড়ো, অ্যাজ হি নোজ ইংলিশ, যেহেতু সে ইংরেজি জানে। এখানে খেয়াল করো, যেহেতু সে ইংরেজি জানে, তাহলে যেহেতু কথার দ্বারা এই ক্লজটুকুকে আমরা লিমিটেড করে ফেললাম। কারণ কি, যেহেতু বলার কারণে তোমার মনে আকাঙ্ক্ষা জন্মাইতেছে পরের অংশটুকু কি, অর্থাৎ সে ইংরেজি জানার ফলে কি হয়েছে তার, এই পরের যে অংশটুকু তুমি জানার যে তোমার একটা ইচ্ছা বা আগ্রহ, এই অংশটুকুই হবে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্ট অংশটুকুর মধ্যে এটার অর্থটা নির্ভর করবে। তাহলে আমরা বলতে পারি অ্যাজ হি নোজ ইংলিশ, অ্যাজ হি নোজ ইংলিশ, যেহেতু সে ইংরেজি জানে, যেহেতু এই অংশটুকু নিজের মনের ভাব পুরোপুরি প্রকাশ করতে পারলো না, এবং যেহেতু সে ইংরেজি জানে তুমি যখন বললা, তাহলে এর পরের অংশটার উপর অবশ্যই সেন্টেন্সের অর্থ নির্ভর করবে। এই জন্য এই পরের যে অংশটুকু আছে, হি ক্যান গেট আ গুড জব, তাহলে এই অংশটুকু হলো প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর প্রথম যে অংশটুকু যেটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারলো না, এই অংশটুকুর নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে যেহেতু এটার মধ্যে দুইটা ক্লজ বিদ্যমান কমপ্লেক্স সেন্টেন্সের, সেখানে দুইটা ক্লজের মধ্যে কি থাকবে, দুইটা সাবজেক্ট থাকবে। এরপর আসো, দুইটা সাবজেক্ট থাকবে। এখন আরেকটা ব্যাপার বলে নিই, এখানে আসো ফাইনাইট ভার্ব। আমরা চিনতে পারছিলাম ফাইনাইট ভার্ব কি, ফাইনাইট ভার্ব কি, যেটা নাম্বার পার্সন টেন্স অনুসারে যার পরিবর্তন হবে তার নাম কি হবে, ফাইনাইট ভার্ব। তাহলে এখানে দেখো নোজ, এটা নাম্বার পার্সন টেন্স অনুসারে পরিবর্তন হয়েছে, আবার ক্যান গেট এটাও নাম্বার পার্সন টেন্স অনুসারে পরিবর্তন হবে। তাহলে এই দুইটার মধ্যে আমরা কেন দুইটাকেই প্রিন্সিপাল বলবো না? এর কারণ হলো, যখন একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায়, তখন তার ভার্বটা অবশ্যই কি হবে, নন ফাইনাইট হবে। সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব কি হয়, নন ফাইনাইট হয়। তারপর আসো, একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের ভার্ব কি হয়, ফাইনাইট হয়। এই জন্যই আমি এখানে 1+1 লিখলাম, অর্থাৎ একটি ফাইনাইট ভার্ব, একটি নন ফাইনাইট ভার্ব। আর এখানে আমি ইতিমধ্যে বলে ফেলছি তোমাদের, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা কি জানতে পারলাম আলটিমেটলি, একটি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব, একটি নন ফাইনাইট ভার্ব থাকবে, একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তারপর আসো আমরা আরেকটি সেন্টেন্স খেয়াল করি, হি নোজ ইংলিশ, সে ইংরেজি জানে, অ্যান্ড এবং হি ক্যান গেট এ গুড জব, সে ভালো চাকরি পেতে পারে। এখানে একটা বিষয় বলে রাখা প্রয়োজন, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট ভার্ব একই থাকে, কমন থাকে, দুই পাশে একই থাকে, যদি সাবজেক্ট দুই পাশে কমন থাকে, তাহলে একটা সাবজেক্ট বসবে, প্রথমটা বসবে, দ্বিতীয়বার বসাতে হবে না। আর যদি সাবজেক্ট ভার্ব দুইটাই কমন থাকে, তাহলে আমরা দুইটাই বাদ দিয়া লিখবো। অর্থাৎ এরকম একটা সেন্টেন্স তোমরা দেখো, হি ইজ পুর বাট অনেস্ট। তাহলে এই বাটের পর এখানে হি ইজ কমন থাকার কারণে এটা আমরা লিখলাম না।
তাহলে এখানে আমরা হি যেহেতু এই পাশে আছে, এই পাশে কমন, এই জন্য এখানে হি লিখলাম না। তাহলে আমরা কয়টা ধরবো কম্পাউন্ডে? সাবজেক্ট দুইটা। এটা না থাকলেও আমরা জানি এখানে একটা সাবজেক্ট বিদ্যমান। আসো আমরা ফাইনাইট ভার্ব কয়টি ধরবো? দুইটি। আজকের আলোচনায় আমি ইতিমধ্যে তোমাদেরকে বলেছি একটি প্রিন্সিপাল ক্লজের ভার্ব সবসময় কি হয়? ফাইনাইট ভার্ব হয়। তাহলে যেহেতু এইটা একটি ক্লজ প্রিন্সিপাল, এটি একটি ক্লজ প্রিন্সিপাল, তাহলে দুইটার ভার্বই কি হবে? ফাইনাইট ভার্ব হবে। কিভাবে আমরা বুঝতে পারলাম এটি প্রিন্সিপাল ক্লজ? একটু বলো, হি নোজ ইংলিশ, সে ইংরেজি জানে। এই অংশটুকু নিজের মনোভাব প্রকাশ করতে সক্ষম। সে ইংলিশ জানে, এটা কারো উপর নির্ভরশীল নয়। আবার হি ক্যান গেট এ গুড জব, সে একটি ভালো চাকরি পেতে পারে। সে একটি ভালো চাকরি ইংরেজি না জানার জন্য পেতে পারে, জানার জন্য পেতে পারে, ভিন্ন ভিন্ন কারণে পেতে পারে। তাহলে এটাও একটা স্বাধীন ক্লজ, এটাও একটি স্বাধীন ক্লজ। যেহেতু দুইটাই স্বাধীন ক্লজ, তাহলে এখানে এই ভার্বটি একটি ফাইনাইট ভার্ব, এই ভার্বটিও একটি কি? ফাইনাইট ভার্ব। তাহলে আমরা কি বুঝতে পারলাম? একটা কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকে, দুইটা ফাইনাইট ভার্ব থাকে, দুইটা ক্লজ থাকে, এবং দুইটা ক্লজে কি হয়? প্রিন্সিপাল ক্লজ হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি একটা সাবঅর্ডিনেট আর এটা কি? প্রিন্সিপাল। এখানে আমরা লিখতে পারি দুইটা ক্লজে কি? প্রিন্সিপাল। আজকের ক্লাসে আমরা কি শিখলাম? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আমরা কিভাবে আইডেন্টিফাই করব, আমরা কিভাবে চিনতে পারবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।